প্রাইজ বন্ড সম্বন্ধে আপনারা একটু গুগলে যা সার্চ করবেন, বাংলাদেশ প্রাইজ বন্ড হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হয়। পাকিস্তান পিরিয়ড থেকে 10 টাকার এবং 50 টাকার প্রাইজ বন্ড ছিল, বাট 1995 সালে হচ্ছে যে আগের দুইটা প্রাইজ বন্ডকে বিলুপ্ত ঘোষণা করে 100 টাকা সমমানের প্রাইজ মূল্য বাংলাদেশ সরকার চালু করে এবং তখন থেকে সেইটাই চলমান আছে। 1995 সাল থেকে যে প্রাইজ বন্ড আছে এটা 10 লক্ষ সিরিয়াল থাকে, ক খ খ গ এরকম সিরিয়াল থাকে। আপনি কিনবেন, 100 টাকা দিলে একটা কাগজ পাবেন যেটা হচ্ছে প্রাইজ বন্ড। আপনি যখন কোনো লটারি নাও জিতেন, আপনি যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যে যখন এটা ফেরত দিবেন, আপনি সমপরিমাণ টাকাই বাংলাদেশ সরকার থেকে পাবেন এবং কোনো ব্যাংক আপনাকে সেটা দিতে অস্বীকারও করবে না। তো এটা আসলে মজায় আমরা কালেক্ট করি, কখনো 5,000 টাকার 10,000 টাকার কিনি। এটা সৌভাগ্যের বিষয়। আপনি যদি পেয়ে যান, পেয়ে গেলেন, অনেক মজা। না পাইলেও কোনো সমস্যা না, আপনি যে কোনো সময় এটা ব্যাংকে যেয়ে বাংলাদেশের যে কোনো মানে ওপেনিং ডে যেদিন থাকে, ব্যাংকিং ডে 5 দিন, আপনি যে কার্য দিবসের দিন ব্যাংকে জমা দিলে সমপরিমাণ ক্যাশ টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। তো এটা খুব মজার বিষয়। ব্যাংকের লোকেরা কেন প্রাইস বন্ড বেশি পায় জানেন? কারণ ব্যাংকের লোকেরা তো এটা লেনদেন করে, তো তারা জানে যে এটা পাওয়া যায়। তো দেখা যাচ্ছে প্রতি মাসে ওনারাই সবচেয়ে বেশি কিনে রাখে। আমরা যারা সাধারণ যারা আছি, আমরা যারা রিসার্চ করি না বিষয়টা নিয়ে, আমরা জানি না। যিনি ব্যাংকে জব করেন, ব্যাংকে কিন্তু একটা বিষয় আছে, বাংলাদেশ সরকার প্রতিটা কমার্শিয়াল ব্যাংকে কিন্তু একটা রুলস দেয় যে তার অডিটের সময় তার ব্যাংকে প্রাইস বন্ড রাখতে বাধ্য। তো ব্যাংকের লোকরা জানে এই জিনিসটা লেনদেন কিভাবে হয়। তো ওরা ওই জন্য অনেক বেশি কিনে বলে জানি। যেমন আমার ফুপা ব্যাংকে জব করতেন, পূবালী ব্যাংকে, আমিও কিন্তু ওনার থেকে জানতে পারছি জিনিসটা, যে বিয়ের সময় যখন উনি প্রাইজ বন্ড দিয়ে গেলেন।